আসসালামু আলাইকুম মেরু ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই। দেখ আপনি সৌদি আইছেন ভাই, কয়দিন হয়েছে ভাই? আমি আজকে আসছি ১ মাস ১২ দিনের মতো হইছে। যাক আলহামদুলিল্লাহ। আপনি তো জব করতেছেন কিসে ভাই? নন ফুডে করতেছি ভাইয়া। তো কি অবস্থা ভাই? আপনি তো ভাই এনজয় টিনজয় করতেছেন ভাই, এখন বাংলাদেশের সবাই তো ভাই মিসিং আপনার ভাই, কি অবস্থা বাংলাদেশের ব্যাপারে? বাংলাদেশের ব্যাপারে পরে বলি। আলহামদুলিল্লাহ আমি এখন আছি নন ফুডে। তো আলহামদুলিল্লাহ বলি আমি আমার কর্মক্ষেত্রে আমি ঠিক আছি। কিন্তু বর্তমানে সৌদি আরবের অবস্থা খুবই খারাপ। ঠিক আছে? নন ফুড বাইকারদের জন্য ঠিক আছে মানে জব ফ্যাকাল্টি খালি আছে। চাইলে করতে পারেন, রিক্সি কাজ। কিন্তু দেখে সাবধানে করতে বললে ইনশাআল্লাহ অনেক কিছুই করা যাবে। কিন্তু ভাই একটা কথা বলি ভাই, সৌদিতে যারাই আসবেন ভাই, কোম্পানির বিষয়ে আসলে ভাই খুব ভালো দালাল দেখে আসেন। কারণ আমার মতো আমি হয়তো লাকি একজন ছিলাম, বা আমার বাবা মা দোয়া ছিল যে কারণে আমি হয়তো আল্লাহর রহমতে আমি ভালো আছি, চাকরিটা পাইছেন সুন্দর। চাকরিটা পেয়েছি। যাই হোক অনেকে কিন্তু পায় না। আমি এই নিয়ে ৪-৫ জায়গায় ঘুরে আসছি, যে এখানে অনেক মানুষ ২-৩ মাস ৪ মাস ধরে কাজকর্ম পাচ্ছে না, কাফলা হচ্ছে না, লাইসেন্স দিচ্ছে না, কাজ দিচ্ছে না, মানে বিভিন্ন ঝামেলা। তাদের ঝামেলা দেখে নিজের কাছে অনেক খারাপ লাগছে যে ইস আল্লাহ, কেন এই সৌদি আরবে মানুষ আসে। যাক আলহামদুলিল্লাহ ভাই। আমি শুনলাম সৌদি আরব নাকি প্রচুর পরিমাণ দালাল ভাই, দালালের পার্সেন্টেজটা যদি বলতেন কত পার্সেন্ট আছে দালাল? এখানে যদি বলেন যে ১০০%, ১০০%-এর ভিতরে ৯৮%ই হলো দালাল, আর ওফ, 2% হলো গিয়ে যার সঠিক মানুষ। কপাল ভালো থাকে তারা হয়। আর আলহামদুলিল্লাহ আমার কপাল বাবা মার দোয়া ছিল, যে কারণে হয়তো আলহামদুলিল্লাহ আমি ভালো দেখি। এমনিতে আমরা ফেসবুক পেজে বিভিন্ন জায়গায় বলি, আমরা শুনি যে ভাই আপনার কোম্পানির জব আছে, কোম্পানির ভিসা আছে, যে 4 লাখ টাকা 5 লাখ টাকা হইলে ভালো ভিসা আপনাদেরকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। ভালো ভালো দালালরা বিভিন্ন রকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভিডিও করে, মিষ্টি মিষ্টি পেজে ভিডিও ছাড়ে, বিভিন্ন এজেন্সির লোকরা ভিডিও করে। তো এই ব্যাপারটা যদি তাৎক্ষণিকভাবে আপনি সবার সামনে বলতেন একটু। বিষয়টা হলো গিয়ে, আসলে অনেকে তো মিষ্টি মুখের কথা বলে নিজের টাকার ইনকামের জন্য, যে বলে আরেকজনের ক্ষতি করতে চায়। দালাল রইলো এরকম, দালাল চাইবে নিজের পকেট ভারী হোক, অন্যের পকেট খালি হোক। ঠিক আছে? আর রাইট। দালালরা সবসময় মধুর কথা দিয়ে মানুষকে নিজের জালে ফাঁসায়। তো অনেক বললামই তো, ১০০% আর ৯০% হলো দালাল, আর 2% হলো আল্লাহর কপাল থাকে, বাবা মার দোয়া থাকে, মামার দোয়া থাকে, যে কারণে অনেকে বেঁচে যায়। সৌদি আরবে নতুন যারা আসবে বিভিন্ন কাজে, তাদের কি মানে আসতে কি যদি তারা কি সঠিকভাবে আসতে পারে, নাকি না আসলে ভালো হয় না, অন্য কান্ট্রিতে মুভ করলে আমি ভালো মনে হয়? করি যে সৌদি আরবে না আসাটাই বেটার। কারণ সৌদি আরবে যদি মনে করেন কর্মক্ষেত্র ১ লাখ থাকে, তার মধ্যে মানুষ আছে আপনার মনে করেন যে ২-২.৫ লাখের উপরে। তো ২.৫ লাখের যদি মানুষ থাকে, ১০০ কর্মক্ষেত্র থাকলে আর ২-১.৫ লাখ মানুষ মনে করেন কি করবে? স্পেচ নাই। স্পেস নাই। তারা কি করে, এই যে মনে করেন অমুক দালাল বলে ঠিক আছে আমি তোমাকে নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, ১৫০০ টাকা লাগবে, তুমি অমুক জায়গায় যাবা, কাজ পাবা, এই কাফলা ১ মাসের ভিতরে করাই দিবে। ঠিক আছে? এইভাবে মনে করেন দালাল করে, কিন্তু মানুষকে নিয়ে হয়রানিটা করে। হয়রানি করে। ঠিক আছে? অনেক তাই বলে যে সবাই সাবধান, দালালের খপ্পরে পড়বেন না। তো এটাই হলো কথা। যাই হোক, আজকে ব্লগের সিস্টেম হচ্ছে কি, আপনি আপনার আমাদের বাংলাদেশের যারা আছে সবাইকে আপনি একটা ভালো পরামর্শ দিচ্ছেন, এবং আপনি বেরু ভাই আপনার পেজ আছে, আপনি বিভিন্ন রকম ভাইরাল ভাই। তো অ্যাকচুয়ালি বাংলাদেশের যে নিরীহ মানুষগুলো এখানে এসে যে বিভিন্ন রকম বস্ত্রহানি, বিভিন্ন রকম কষ্টে আছে, এই ব্যাপারটা কি সত্য না মিথ্যা ভাই? একদম সত্য ভাই। আমি তো বললাম যে ৪-৫ জায়গা থেকে ঘুরে আসছি, যেখানে মানুষ মানে মোটামুটি ৩০-৪০ জন মানুষ, মোটামুটি যেই ক্যাম্পে গেছে ৩০-৪০ জন মানুষ কোনো কাজ কাম ছাড়াই তারা রয়েছে। তারা বলে যে ভাই আমার আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, লাইসেন্স দিতেছে না, বসায় রাখছে। ভাই আমি এখন যদি এখান থেকে বেরোয় যে পুলিশ, আপনারা তো